গ্রেপ্তার করা হয়েছে আত্মগোপনে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। 23 মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারা DOHS এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। 5 দিনের রিমান্ডও নেওয়া হয়েছে তাকে। কিন্তু কে এই মাসুদ উদ্দিন চৌধুরী, কেন তাকে নিয়ে এত আলোচনা? চাকরি জীবনের প্রথমে মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন রক্ষী বাহিনীতে। 1975 সালে রক্ষী বাহিনী অবলুপ্ত করে তাদের সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়। সেভাবেই তিনি সেনাবাহিনীতে ঢোকেন। 2007 সালের 1/11 বা 1/11 দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতির সময় মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন প্রভাবশালী সামরিক কর্মকর্তা, ছিলেন 1/11 পট পরিবর্তনের প্রধান উদ্যোক্তা বা মূল কুশীলব। সে সময় সাভারে অবস্থিত সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন তিনি। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর সঙ্গে মিলে পুরো পরিকল্পনা সাজিয়েছিলেন। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির দিন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের সঙ্গে বঙ্গভবনে যে সেনা কর্মকর্তারা গিয়েছিলেন তাদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীও ছিলেন। তিনি সেদিন বঙ্গভবনে সশস্ত্র অবস্থায় গিয়ে চাপ প্রয়োগ করেন। চাপের মুখে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা জারি করেন। ইয়াজউদ্দিন আহমেদ তখন একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। সেই পদ থেকেও তাকে পদত্যাগ করতেও বাধ্য করা হয়েছিল। জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত নতুন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। এরপর মাসুদ উদ্দিন চৌধুরী গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। এই পদ ছিল সে সময়ের সবচেয়ে ক্ষমতাধর প্রশাসনিক অভিযান সমন্বয় কাঠামোর একটি। এই কমিটির অধীনে দুর্নীতি বিরোধী অভিযান, বিশেষ অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়। পরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন তিনি। 1/11 সরকারের সবচেয়ে আলোচিত কার্যক্রম ছিল দুর্নীতি বিরোধী অভিযান। বহু শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাকে গ্রেপ্তার করা হয়। বিশেষ কারাগার, জিজ্ঞাসাবাদ ও রিমান্ড এসব বিষয় তখন ব্যাপক আলোচনায় আসে। ওই বিশেষ অভিযান নিয়ে বিতর্কও ছিল। অভিযোগ ওঠে অনেক গ্রেপ্তারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। জিজ্ঞাসাবাদের সময় চাপ প্রয়োগ করা হয়েছে। কিছু ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগও ছিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমান সহ উভয় দলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। এমনকি তারেক রহমানকে নির্যাতনের নেপথ্যেও তার নাম বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত বা নির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে এমন কোনো তথ্য প্রকাশ্যে নেই। এক পর্যায়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের সঙ্গে কিছু বিষয়ে মাসুদ উদ্দিনের মতভেদ দেখা দেয়। এরপর 2008 সালের 2 জুন তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে সেনাবাহিনী থেকে তাকে সরিয়ে দেয়া হয়। 2 সেপ্টেম্বর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত করা হয়। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। 2014 সালে অবসর গ্রহণের পর মাসুদ উদ্দিন ব্যবসায় নিযুক্ত হন। পরবর্তী সময়ে জনশক্তি রপ্তানির লাইসেন্স পান। এরপর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আয়ের অভিযোগ ওঠে। মাসুদ উদ্দিন জাতীয় পার্টিতে যোগ দিয়ে ফেনী 3 আসন থেকে 2018 ও 2024 সালের বিতর্কিত নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন।